পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তাপ ছড়ালো ভারতের কেন্দ্রে। সংসদের বর্ষাকালীন অধিবেশন বসছে আজ। তবে এর আগেই দিল্লিতে সর্বদলীয় বৈঠক ঘিরে দেখা দিয়েছে তীব্র রাজনৈতিক উত্তেজনা। গতকাল কেন্দ্রের ডাকা বৈঠকে তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের নতুন দল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়াকে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, ডিএমকে, আম আদমি পার্টি, বাম দল সহ বিরোধী জোটের প্রতিনিধিরা প্রতীকী ওয়াকআউট করেন। পরে তারা বৈঠকে ফের যোগদান করেন। বিরোধীদের অভিযোগ, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি এখনও লোকসভার স্পিকারের আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি। তাই অস্বীকৃত একটি দলকে সর্বদল বৈঠকে ডাকা সংসদীয় রীতিনীতির পরিপন্থী। তাদের দাবি, স্পিকারের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ওই সংসদ সদস্যরা তৃণমূলের সদস্য হিসেবেই গণ্য হবেন। তবে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টির নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি, তাদের ২০ জন এমপি রয়েছেন, তারা এনডিটি এর দ্বিতীয় বৃহত্তম শরিক। The so-called NCPI, which is an unrecognized party, the strength of the All India Trinamool Congress in the list provided by the table office is shown to be 28 members. These so-called rebel 20 MPs, their merger has not been approved by the Speaker. The 20 disqualification petitions are still pending. After the 91st Amendment, there is no room for a separate bloc. So on what grounds did the Parliamentary Affairs Minister extend an invitation to these 20 rebel MPs, and how are they attending this meeting? We have registered our strong protest and walked out as a symbol of our protest.